আসসালামু আলাইকুম। তো আজকে আমি মুরগির মাংস আর চিংড়ি মাছ দিয়ে কীভাবে নুডলস রান্না করব তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এইখানে আমি একটা কপোলা নুডলস, একটা টমেটো সসের প্যাকেট নিয়েছিলাম, আর এখানে ছিল সয়া সস। তো এইগুলো দিয়ে আজকে নুডলস রান্না করব, তো আপনাদের সাথে সেইটাই শেয়ার করব। প্রথমে আমি এখানে কড়াই গরম পানি করতে দিয়েছিলাম নুডলসগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো প্রথমে এখানে নুডলসগুলো ঢেলে দিয়েছি, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম, হালকা পরিমাণে একটু পানি দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে অল্প পরিমাণে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এদিকে মাংস আর চিংড়ি মাছ ছিল। তো তারপরে আমি প্রথমে এখানে গরম কড়াইয়ে অল্প পরিমাণে সরিষার তেল নিয়েছিলাম, যেহেতু আমরা বাসায় সরিষার তেল খাই, তো সরিষার তেলটাই নিয়েছিলাম। তারপরে মাংসগুলো তেলের ভিতর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, যাতে লেগে না যায় কোনোভাবে বা পুড়ে না যায়। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো, যেগুলো পেঁয়াজ কুচি করা ছিল সেইগুলো অল্প পরিমাণে দিয়ে দেবো। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করবো, যাতে পুড়ে না যায় বা কোথাও কোনোভাবে যেন লেগে না যায়, সেরকম ভাবে আমি পুরাটা নেড়ে চেড়ে নেবো। তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, যাতে পুড়ে না যায়, অথবা সবগুলো যেরকম মাংস, পেঁয়াজ আর চিংড়ি মাছটা যাতে ভালোভাবে ভাজা হয়। তারপর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে পুড়ে টুড়ে না যায়, যার কারণে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে এখানে একটা ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে এখানে অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে নেবো। করে নেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু সয়া সস, তারপরে অল্প পরিমাণে একটু টমেটো সস দিয়ে আবারও পুরোটা ভালো করে নেড়ে নেবো, যাতে কোথাও লেগে না যায় বা পুড়ে না যায়, সেরকমভাবে পুরোটা আর কি ভেজে নেবো। তারপরে এখানে সিদ্ধ করে রাখা নুডলসটা পুরোটাই ঢেলে দেবো, ভালো করে নুডলসটা নাড়বো, যাতে কোনো জায়গায় পুরো টুয়ে না যায়। তারপরে নুডলসের প্যাকেটে রাখা যে মশলাটা ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তো ফাইনালি যে আমার নুডলস রান্না শেষ। তো যে যে সস দিয়ে খেতে পছন্দ করো, তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো কে কে নুডলস খেতে পছন্দ করো। আল্লাহ হাফেজ।